সেটাকে খাওয়ায়া পড়ায়া কয় টাকা কেজিতে বিক্রি করব, কয় টাকা প্রফিট করব, এটা কিন্তু সহজ একটা ক্যালকুলেশন। তো যেই সময়ে বাচ্চার দামটা একটু বেশি থাকে, এই সময়টায় যদি আমরা খামারিরা একটু ধৈর্য ধরতে পারি যে কয়েকদিন, বেশিও লাগে না, 5 দিন 7 দিন বা 10 দিন যদি একটু গ্যাপ দেয় যে না আমি 10 দিন পরে এই বাচ্চাটা উঠাই, তাহলে কিন্তু এই ব্যালেন্সটা থাকে। একযুগে সবাই যদি চাই তখন কিন্তু ব্যালেন্সটা থাকে না, তখন দাম এমনিতেই বেড়ে যায়। মূলত এই বাচ্চার দাম বাড়ার পিছনে কিন্তু আমরা খামারিরাই বেশি দায়ী কোম্পানিগুলোর তুলনায়। আজকের এই ব্লগে আমরা ব্রয়লার খামার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম সুলতান ভাইয়ের কাছ থেকে। তো সুলতান ভাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ব্রয়লার খামার করতে চান তারা সুলতান ভাইয়ের যে পরামর্শগুলো দিলেন সেই পরামর্শ অনুযায়ী যদি করেন তাহলে হয়তোবা প্রফিটের দিকে যেতে পারবেন। আর বাকি যে বিষয়গুলো থাকে ম্যানেজমেন্ট, বাচ্চা লালন পালন, বড় করা, এই